নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যদি ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন। যেসব ব্যক্তিদের মনে একদমই ধৈর্য নেই, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একদমই নয়। যদি আপনার মনে ধৈর্য থাকে তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন। শত্রুর থেকে গোপন শত্রু আরও ভয়ঙ্কর। এই গোপন শত্রুরা এমনই হয় যে চিন্তার বাইরে। আপনার খাবে, আপনারই পড়বে, আবার আপনারই ক্ষতি করবে। তাই গোপন শত্রু চিনে রাখাটা খুবই দরকার। আজকের এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কেটে কেটে যদি দেখেন তাহলে কিন্তু কিছুই আপনি বুঝতে পারবেন না, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যেসব দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন। তাহলে কি হবে, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। এবার শুরু হবে আসল ভিডিও। ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় মা তারা, জয় জয় তারা মা। এই জিনিসটি আপনাদের করতে হবে শনিবার বা মঙ্গলবার। এই দুটি দিনের মধ্যে যে কোনো একটি দিন থেকে আপনারা শুরু করবেন। অবশ্যই যেই দিন শুরু করবেন সেই দিন কিন্তু নিরামিষ খাবার আপনারা খাবেন। এই জিনিসটি যেদিন আপনারা করবেন সেদিন কিন্তু অবশ্যই আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই কাজটি করতে হবে এবং এই কাজটি আপনাদেরকে করতে হবে রাত্রে যখন আপনার ডিনার কমপ্লিট হয়ে যাবে, রাতের খাওয়া যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর কি করবেন, নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়ার পরে শুদ্ধ বস্ত্র আপনাদেরকে ধারণ করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস অবশ্যই আপনাদেরকে ধারণ করতে হবে। তারপরে কিন্তু আপনাদেরকে এই কাজটি করতে হবে। এই কাজটি করার জন্য দেখুন এইরকম একটি আপনাদেরকে কাঁচের গ্লাস কিন্তু নিতে হবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু মনে রাখবেন এইরকম একটি কাঁচের গ্লাস নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন জল, এই জলটি কিন্তু আপনারা অবশ্যই গঙ্গা জল নেবেন, কারণ এই কাজটি কিন্তু আপনাদেরকে করতে হবে সম্পূর্ণ গঙ্গা জলে। আমি কিন্তু আরও একটা কথা বারবার বলছি, এই কাজটা আপনাদেরকে রাত্রে করতে হবে। রাতের খাবার কমপ্লিট হয়ে যাবার পরে কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে এবং একটি কাঁচের গ্লাস নেবেন, ওর মধ্যে কিছুটা গঙ্গা জল কিন্তু আপনারা দিয়ে দেবেন। যদি আপনারা চান যে পুরো জলটা আপনি দিয়ে গ্লাসটি ভর্তি করে দেবেন তো সেটা করতে পারেন, তবে এই গ্লাসটা একটু ফাঁকা রাখলে সব থেকে ভালো। একটু অল্প যদি আপনারা জল নেন তো সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন জল, ঠিক আপনারা কিন্তু এতটা পরিমাণই নেবেন, এর থেকে কিন্তু বেশি নেওয়ার প্রয়োজন নেই। তবে আমি আপনাদেরকে একটাই কথা বলবো, অল্প পরিমাণটুকুই আপনারা জল নেবেন। জলটা নেওয়ার পর কি করবেন শুনুন। অবশ্যই কিন্তু এই জিনিসটি আপনাদেরকে করতে হবে খাটের নিচে। ঠিক আছে, অবশ্যই মনে রাখবেন এই জিনিসটি আপনাদেরকে রাখতে হবে কিন্তু অবশ্যই খাটের নিচে। কি করবেন, যখন আপনাদের এই জলটি নেওয়া হয়ে যাবে তারপরে কি করবেন, এর মধ্যে 3টি লবঙ্গ কিন্তু আপনাদেরকে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন 3টি লবঙ্গ, এরকম 3টি লবঙ্গ কিন্তু এই জলটার মধ্যে আপনাদেরকে দিয়ে দিতে হবে। এখানে একটা কথা বলি আপনাদের, এই যে 3টি লবঙ্গ আপনারা নেবেন, এই লবঙ্গ যেন ফ্রেশ হয়, মানে লবঙ্গের মধ্যে যেন ফুলটি থাকে, অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। কারণ 3টি লবঙ্গ দিচ্ছেন, লবঙ্গ যেন ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেন লবঙ্গের যে ফুল সেই ফুলটি যেন লবঙ্গের মধ্যে থাকে। 3টি লবঙ্গ কিন্তু আপনাদের এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে কি করতে হবে, দিয়ে দেখুন এই যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, যেই মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন ওই মন্ত্রটি আপনাদেরকে 21 বার পাঠ করতে হবে এবং 21 বার যে আপনারা পাঠ করবেন, যতবার পাঠ করবেন ততবার কিন্তু এর মধ্যে ফুঁ দেবেন। ঠিক আছে, আপনি মন্ত্রটি পাঠ করলেন, আবার ফুঁ দিলেন, আবার পাঠ করলেন, আবার এর মধ্যে কিন্তু ফুঁ দিতে হবে। যখন 21 বার এই মন্ত্রটি পাঠ করা হয়ে যাবে তারপরে আপনারা কি করবেন, তারপরে কিন্তু এই যে গ্লাসটি, এই গ্লাসটি কিন্তু আপনি আপনার বিছানার নিচে, আপনি যেখানে ঘুমান ঠিক তার নিচে, আপনার খাটের নিচে আপনার সোজাসুজি কিন্তু এই গ্লাসটি আপনাদেরকে রেখে দিতে হবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু মনে রাখবেন যখন আপনার 21 বার মন্ত্র পাঠ হয়ে যাবে, 21 বার যখন এর মধ্যে আপনারা ফুঁ দিয়ে দেবেন, তারপরে কি করবেন, এই যে জিনিসটি, এই যে গ্লাসটি কিন্তু অবশ্যই আপনি যেখানে ঘুমান আপনার খাটের নিচে আপনার সোজাসুজি এই যে গ্লাসটি কিন্তু আপনারা রেখে দেবেন। রাখার পরে আপনারা কিন্তু ঘুমিয়ে পড়বেন। এই যে যখন আপনারা ঘুমাবেন, ঠিক আছে, এটা যখন আপনারা পাঠ করলেন, পাঠ করে মন্ত্র পাঠ করার পর এটি যখন আপনার খাটের নিচে রেখে দেবেন, রাখার পরে যখন আপনি শোবেন
তখন কিন্তু যেই ব্যক্তির নাম সবথেকে বেশি মনে পড়বে। যদি আপনি স্বপ্ন দেখেন কোনো ব্যক্তিকে নিয়ে, সেই কিন্তু আপনার সবথেকে বড় শত্রু, সেই কিন্তু আপনার গোপন শত্রু। অবশ্যই কিন্তু মনে রাখবেন, যখন এই কাজটি আপনারা করে নেবেন, করে নেওয়ার পর আপনার বিছানার নিচে, আপনার খাটের নিচে যখন এই জিনিসটি রাখবেন, তারপর থেকে কিন্তু যেই ব্যক্তির নাম আপনার সব সময় মনে পড়বে এবং যদি আপনি সেই ব্যক্তিকে নিয়ে স্বপ্ন দেখেন, তাহলে কিন্তু আপনি এটাই জানবেন যে সেই কিন্তু হলো আপনার সবথেকে বড় শত্রু এবং গোপন শত্রু। এবার একটা কথা বলি, এই জিনিসটি আপনারা কিন্তু পরপর 3টে দিন আপনার খাটের নিচে কিন্তু রেখে দেবেন, ঠিক আছে? এই জিনিসটিকে আর হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরপর 3টি দিন রাখবেন। এই 3টি দিনের মধ্যে যেই ব্যক্তির কথা বারবার মনে পড়বে, সেই ব্যক্তি কিন্তু আপনার গোপন শত্রু, আপনার ক্ষতি করতে চায়। সেই ব্যক্তির কথা কিন্তু আপনার খুব মনে পড়বে, প্রচুর। সারা দিন কিন্তু সেই সব ব্যক্তির নাম আসবে, সেই সব ব্যক্তির ছবি আপনার মনের মধ্যে কিন্তু অবশ্যই আসবে। সেই জন্য বললাম, এই যে জিনিসটি, এই যে গ্লাসটি কিন্তু আপনারা অবশ্যই 3টে দিন রাখবেন। 3টে দিন যখন হয়ে যাবে, 3টে দিন রাখা হয়ে গেল, আপনি আপনার শত্রুকে বুঝে নিলেন। তারপরে কি করবেন, এই যে জলটি আপনারা যে কোনো গাছের গোড়ায় দিয়ে চলে আসবেন, যে কোনো গাছের গোড়ায় আপনারা ঢেলে দেবেন। শুধুমাত্র আপনাদের এটাই করতে হবে। এই জিনিসটি যদি আপনারা সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যে শত্রু, কে শত্রু আছে এবং কে গোপন শত্রু আছে, সেটা কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন এবং অবশ্যই বুঝতে পারবেন। সেই সব ব্যক্তিদের কথা আপনার বারবার মনে পড়বে এবং এটাও হতে পারে সেই ব্যক্তিকে নিয়ে কিন্তু আপনি স্বপ্নও দেখতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ।